বলো তাহলে এটা কি হলো? কার হয়েছে বলো? প্রিয়াঙ্কার হলো? রিঙ্কি, কি খবর? হয়নি, উম, না স্টার্ট হয়নি। এই তো প্রিয়াঙ্কার সাউন্ড ঠিক হয়ে গেছে। ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেনগুলো রিভাইভ করতে হবে আর কি। কি বলেছে? কোনো মূলধন, কোনো মূলধন, তার মানে এখানে এটা পিটা আমাদের জানাই নেই এখানে। একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের কি মিসিং রেখেছে? এখানে মিসিং রেখেছে হচ্ছে সুদের হারটা মিসিং রেখেছে ওদের। 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, এটা রেখেছে এখানে। এবং 4 বছরে সুদে আসলে, 4 বছরে সুদে আসলে বলছে কত? 6,200 টাকা, তাই তো? 6,200 টাকা হলে তোমাকে বের করতে হবে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত। বার্ষিক শতকরা সরল সুদের হার কত, দুটো বিষয়ই বের করতে হবে তোমাদের এখানে। তো দেখে নাও এই পার্টগুলো কিরকম করে করব, এটা একটা টপিক। আমরা এভাবে করব। দেখো 7 বছরে, দেখো মনে রাখবে, সরল সুদে, সরল সুদের মধ্যে, সরল সুদে প্রতি বছর কি সমান হয়? সুদটা সমান হবে। মানে হুম, প্রতি সুদ সমান, প্রতি বছর সুদ হয় সমান সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে? সরল সুদে প্রতি বছর সুদ হয় সবার সমান। তো এখানে যেখানে 7 বছরে সুদ আসলে 7,100 টাকা হচ্ছে, সেখানে 4 বছরে সুদ কত? সুদ আসলে কত ছিল? 6,200 টাকা। আসল তো দু জায়গায় সেমই রয়েছে এখানে, আসল দুই জায়গায় একই আছে, শুধু চেঞ্জ হয়েছে কি? সুদটা। সুদ। তো 3 বছর বেশি হওয়ার জন্য টাকাটা কত বেড়ে গেছে দেখো। 4 বছরে যেখানে 6,200 টাকা, সেখানে 7 বছরে কত হলো? 7,100 টাকা। তো 6,200 আর 7,100 টাকার মধ্যে গ্যাপিংটা কত টাকা? 900। 900। 900 টাকা। তো সেখানে তাহলে 3 বছরে সুদটা কত বাড়লো? 900 টাকা বাড়লো। 900। তো এখানেই হচ্ছে মূল বিষয়টা রয়েছে। 3 বছরে, 3 বছরে কত হলো সুদ? 3 বছরে সুদ হচ্ছে 900 টাকা। 900 টাকা। আচ্ছা, আর সুদ প্রতি বছর সমান হয় সরল সুদের ক্ষেত্রে। তাই 1 বছরে সুদ কত তাহলে? 300। 900-কে 3 দিয়ে ভাগ করব, 300 টাকা। তাই না? 300। প্রত্যেক বছর 300 টাকা করে সুদ হচ্ছে, যেই টাকাটা রয়েছে আমার কাছে এখানে, হলো? হুম। তাহলে আমরা দেখি এখানে 4 বছরের কিংবা 7 বছর যে কোনো একটা বের করলেই হলো। দেখি তো 4 বছরে কত সুদ হচ্ছিল। 4 বছরে সুদ হচ্ছে কত? 1 বছর 300 হলে 4 বছরে 1,200 টাকা হবে। 4 দিয়ে গুণ করবো জাস্ট, 4 বছরে তাহলে 1,200 টাকা হবে। এই কথাটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ, 4 বছরে তোমার হচ্ছে কত? 1,200 টাকা। তাহলে 4 বছরে সুদ আসলে কত? 6,200 টাকা। তার মধ্যে 4 বছরের সুদটা তাহলে কত হচ্ছে? 1,200 টাকা। তো 200 সুদ টাকা। আসল থেকে সুদটাকে সরিয়ে দিই, সুদ আসল থেকে সুদটাকে সরিয়ে দিলে আমরা কি পাবো? শুধু আসলটাকে পাবো, তাই না? হুম। 5,000 টাকা হবে। 5,000 টাকা হবে। ভেরি গুড। সুতরাং কত? 4 বছরে পি প্লাস আই কত? 6,200 টাকা। 4 বছর। 200। তার মধ্যে আইটা হচ্ছে কত? 1,200 টাকা। তাহলে 1200। এখান থেকে পিটা বের করি, পিটা হুম। হচ্ছে 6,200
মাইনাস আই, আই মানে হচ্ছে 1200 টাকা, 4 বছরের সুদটা, তাহলে 5000 টাকা। তা আসলটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, মূলধনটা পেয়ে গেলাম কত, 5000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার যখন আসল জানি, তাহলে আমরা 1 বছরের সুদটা মানে সুদের হারটা কত সেটা পেয়ে যাবো। দেখো আমরা ইজিলি ভাবে এটা বের করে নেব। কিভাবে? আমরা তো এখন জানি এটা সূত্র কি আছে। তাহলে আই ইকাল টু পিআরটি বাই 100, পিআরটি বাই 100। আইটা কত? আইটা হচ্ছে দেখি 1 বছর হিসেবে বের করি, আমরা 1 বছর হিসাবে বের করি। 1 বছর 300 টাকা যেটা বলছে, 300 এবার 4 বছরে বের করতে পারি, একই ব্যাপার, যেভাবে বের করো খুশি। তো এখানে হচ্ছে 300 টাকা লিখে দাও এই পাশে, সমান সমান পিটা হচ্ছে 5000 টাকা আমাদের, আর আটটা কত, আর হচ্ছে আমাদের কত, আটটা বের করব। আর 8 টাইমটা হচ্ছে ধরনের তোমার কত, টাইমটা হচ্ছে 1 বছর ধরলাম, আর নিচে হচ্ছে 100। কাটাকাটি করো। প্রথমত এই শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, 100 কেটে দিলাম, আর এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে দিলাম। 5 দিয়ে যদি 30 কাটো কত 6 হবে, 6 হবে। হুম তখন আর সমান কত হলো, 6 হলো, 6%। এটা হলো আমাদের আনসার। তো ঠিক এই টাইপের অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। প্রিয়াঙ্কা, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ওকে। আচ্ছা ঠিক আছে, পরবর্তী একটা অঙ্ক দেওয়া যাক। না, এটাকে বের করো তোমরা। এই যে 500 টাকা 4 বছরের সুদ, 2500 টাকা 4 বছরের সুদ, 500 টাকা হলে সুদের হার কত? এটা কোশ্চেন। আমি তখন দেখি আর্জনে খোঁজ নেই। 2500 আর তার দিন আছে কত, 4 বছর, 100 কাটা 25, 2%, তাই তারপরে 20, 8, 8%, অপশন দেখো, 4% কেন হবে? অপশনগুলো দেখো, আসছে অপশন আছে কিনা। ও 500, 2500, 4 বছরটা 4 দেওয়া আছে, 50, 204 করি। রিঙ্কি হয়নি? প্রিয়াঙ্কার হয়ে গেছে? না দেখো ঠিকঠাক করো। সুদ এত দেওয়া আছে, পি হচ্ছে এত টাকা, 4 বছর, 4, 25, 25, 25, 5% হবে, তাই 25, 25, ওকে, 100, লেট মি চেক।
5%? তাহলে 5% লক করবো আনসার। আর শিওর? হচ্ছে 25 রাহুল বাবু 25 5 5 হচ্ছে 25 25 500 হচ্ছে 500 মানে তোমাদের তো হওয়ার কথা ছিল এটা। এটা কি এমন অঙ্ক আছে যে পারা যাচ্ছে না? এটা অপশন হচ্ছে না নাকি? এটি হচ্ছে 500 টাকা 500 টাকা সুদ হলে সামনের দিকে চটপট এটা করো রুমি, এটা চটপট করো। আওয়াজ কাটা 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? সময় লাগছে বেশি, হয়ে যাও। এটা সকলের হওয়া উচিত। 250 হলে 50 50 50 50 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা, সুদের হার কত? হ্যাঁ কত কি? তাপস ক্লিয়ার একদম নাকি? না সন্দেহ আছে, এখনো কনফিউশন আছে? সন্দেহ আছে সন্দেহ আছে। তোমার এমনি কত পার্সেন্ট আছে? 5%ই আছে না? 5% তো হয় না, মিলেই না তো। 8% 200 হলে 4 আচ্ছা দেখি। স্যার 5%। 5%। রিঙ্কি প্রিয়াঙ্কার এরকম অবস্থা কেন? হুম, স্যার 5% আসছে। 5%। রিঙ্কির হয়নি কেন? হয়েছে মামা। হুম, 5%। 5%। দেখি দেখি সবারই 5% আসছে, তাহলে আনসার 5%ই আমি নিশ্চিত। চলো দেখি, চেক করি। সূত্র তো আমাদের একটাই আছে, তাই না? PRT/100। এখানে আইটা কত? 500 টাকা। এখানে 500 লিখবো সমান পি কত? পি হচ্ছে 2500 টাকা। আটটা হচ্ছে বের করতে হবে। টাইমটা হচ্ছে 4 বছর, নিচে হচ্ছে 100, কাটলেই হয়। 100 দিয়ে পুরোপুরি এখানে দুটো শূন্য কেটে দিলাম। 25 দিয়ে 50, দোকানে 50, 20। এখানকার শূন্য, আর 4 দিয়ে 20 কাটলে কত? 5 হবে। এই তো। এটা বললে সত্যি কি এতক্ষণ সময়ের ব্যাপার? রুমি ঝটপট করে দিল, দেখলে? গুড। বাকি তোমরা কখন থেকে এটা বসে আছো? আগে একটা হয়ে গেছে এটা অলরেডি। তাহলে কি হচ্ছে এটা? হুম, আনসার হবে 5%, অপশন সি। রুমি আগে এটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? যেমন করে তুমি মিস করেছো, দেখো তাহলে। ঠিক আছে। এখানে দেখো, এটাকে করো। বলেছে 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হলে সুদের হার কত? এটা কোশ্চেন। 5400 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হলে সুদের হার কত? 11.5%, 12.5%, 15%, 12%। কাটা 3 নম্বর অপশন। এই নাম্বার 400। দেখি, বাকিদের আনসারটা দেখি। না না, ডি 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 এই নাম্বার 12%। দেখি। ডি একটু। হুম। 3 3 এটা
তিনকে তিন তিনে তিনকে শূন্য আরেকটু চেক করি। চেক করো, কনফার্ম হয়ে বলো। আবার ভুল কেন? বারো বলছেন, ঠিক আছে। 12 বলছেন। 2 নম্বরটা ডি নাম্বার, ওকে ডি নাম্বার ঠিক আছে। 150 ডি নাম্বার 5 কি বলছে? ট্রাই করি। 5400 12%। তাহলে হয়ে যাচ্ছে দেখি এখনো পর্যন্ত সবারই ডি নাম্বারটাই আসছে, কারো কোনটাতেই আসছে আনসার। 12% একটু টাইম লেগে গেল। চলো সলভ করি, দেখি তোমরা কি করে করেছো। 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা। ডাইরেক্ট লিখবো, সূত্র আর লিখবো না। 5,400 টাকা, এটা হচ্ছে আইটা লিখে দিলাম। 15,000 টাকা পিটা লিখে দিচ্ছি, আর টাইমটা লিখে দিলাম 3 বছর, আর 8টা বের করবো, নিচে 100, জাস্ট কাটাকাটি ব্যাপার। 100 কেটে দিলাম দুটো শূন্য দিয়ে, এখানে একটা শূন্য দিয়ে এখানকার একটা শূন্য কেটে দিলাম। এবার 540 রয়েছে আর 15 রয়েছে, 3 দিয়ে কাটি। 3 দিয়ে হচ্ছে কেন 18, 3 18 তে 54 হয়, তাহলে এই জায়গাটা কাটলে হচ্ছে 180 হবে। 180 কে 15 দিয়ে কাটলে 12 হয়, কারণ 15 আর 12 গুণ করলে 180। অপশন ডি নাম্বারটা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। দেখি এরপরে কোশ্চেন আমি দিচ্ছি, লিখে দিচ্ছি, লেখা নেই কোশ্চেন। চলো এরপরে কোশ্চেন হচ্ছে, আমাদের কোশ্চেন নাম্বার 15 গেল অলরেডি, 16 গেল। কোশ্চেন নাম্বার 16 বলছে, বার্ষিক 5% হারে কত বছরে কোশ্চেন, এটা কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূল 1320 টাকা হবে। এটা কোশ্চেন, করো এটা। অপশন আমি দিয়ে দিচ্ছি ততক্ষণে। টাকা 11 সালে
1320, 120। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে? 7 অপশন হচ্ছে 7, 5, 3 হচ্ছে 4। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে? তো ইজি কোশ্চেন, খুব সহজে এটাকে অ্যাটেন্ড করা যাবে। বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে? অর্থাৎ 1100 টাকাটা বেড়ে 1320 টাকা হবে আর কি। এখান থেকে সুদটা প্রথমে বের করে নাও অ্যাট ফার্স্ট। আইটা কত হচ্ছে তাহলে? আইটা বের করলে তারপর অটোমেটিক তোমার কাছে প্রিন্সিপাল 220। প্রিন্সিপাল আছে, হয়ে গেল সবকিছু পুরোটাই। এটা আমি 22, 11,22 আচ্ছা 4 বছর। 4 বছর। 4 বছর। ওকে, ডিঙ্কির আসে না, প্রিয়াঙ্কার এখন আসে না। ডিঙ্কির আসছে? হয়ে গেছে। হ্যাঁ 4 বছর। ওকে, প্রিয়াঙ্কার আসছে? না স্যার। কোথায় মিস করছো বলো দেখি। 5% হারে কত বছর? আচ্ছা 1320 টাকা আচ্ছা সবৃদ্ধি মূল মানে পি প্লাস আই মিলে হচ্ছে কত? 1320। আর কত বছর? 1100 টাকার কথা বলছে, তার মানে পিটা হচ্ছে 1100 টাকা, তাহলে আইটা কত হলো? 1320 থেকে 1100 বাদ দিলে 220, তাই না? আচ্ছা এবার 220, এটা হচ্ছে আমার হচ্ছে আইটা, আর পি হচ্ছে 1100 টাকা, আর হচ্ছে বার্ষিক হচ্ছে 5%, অর্থাৎ আর টাইপটা বের করব, নিচে হচ্ছে 100 কাটবো, 100 দিয়ে এখানে পুরোপুরি শূন্য কেটে গেল, 11 দিয়ে 11 সেখানে 22, এই শূন্যটা নিলাম এখানে, আর 5 দিয়ে 20 কাটলে 4, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট কোশ্চেন। প্রিয়াঙ্কা এবার ক্লিয়ার না? কোথায় মিস করেছিলে কোথায়? তুমি মাইক্রোফোন অন রাখো, অসুবিধা নেই, কথা বলতে না মাইক্রোফোন অন করে করে কথা বলতে। কথা না বলতে পারলে ইউটিউবের মতো ক্লাস হয়ে যাবে, ইউটিউবে যেমন লাইভ ক্লাস করানো হয় ওরকম। কথা না বলে সমস্যার সমাধান আসবে না, কথা বলতে হবে। কি তোমার প্রবলেম কোথায় হচ্ছিল এটা? প্রিয়াঙ্কার জন্য হচ্ছে না? স্যার ওইখানে কাটাকাটিতে মিস্টেক হয়ে যাচ্ছে। কাটাকাটিতে সমস্যা হয়েছে, ঠিক আছে, তাহলে তো অসুবিধা নেই কোনো, মানে অঙ্ক এমনি ধরতে পেরেছিল তো কি বলছিল এটা, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখি। পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17। এবার তোমাকে আসলটা বের করতে হবে, একরকম কোশ্চেন, কোশ্চেন টাইপটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভিভিআই, এই টাইপটা জানতে হবে। দেখো বার্ষিক, সবাই লিখবে বার্ষিক। কোশ্চেন লিখলে, বসে তো বই পাওয়া যায়, কোশ্চেন লিখলে মাথার মধ্যে সেই কোশ্চেনটা ঘোরাফেরা করে, যে কোশ্চেনটা লিখেছিলাম কখনো, তাহলে কোশ্চেনটা এই টাইপটা করেছে এরকম ভাবে, এর জন্য লিখতে বলছি। বার্ষিক 10% হারে, বার্ষিক 10% হারে সরল সুদ, সরল সুদে কত টাকা, কত টাকা 4 বছরে
4 বছরে সুদে আসলে কত হবে? 3080 টাকা হবে। এটা হচ্ছে মূল কোশ্চেন। অপশন তো পরে, অপশন চিন্তা না করে কোশ্চেন করতে হবে। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? কোশ্চেনটা আমি সুবিদ্যা স্যারের বই থেকে নিয়েছি এটা। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? এটা কোশ্চেন। অপশনটা দিয়ে দিচ্ছি, তাদের দেওয়া অনুযায়ী। অপশন হচ্ছে এ হচ্ছে 2700 টাকা, তোমরা ততক্ষণে বের করো। অপশন বি 2100 টাকা, অপশন সি 2200 টাকা, অপশন ডি 2250। 2700 টাকা, 2100 টাকা, 2200 টাকা, 2250 টাকা। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? দেওয়া নাই। এটা আমাদের কোশ্চেন। এখানে যেটা দেওয়া নেই, পিটা দেওয়া নেই, আর সুদ আসল পুরোটা দেওয়া আছে। আইটা তুমি জানোই না এখানে। 3080 টাকাটা আবার কেউ পি কিংবা আই ধরে নিও না, এখানে পি প্লাস আই হিসেবে দেওয়া আছে। এটা সমীকরণের মতো করে তারপরে করতে হবে একটু। আর আমাদের একটা সূত্র দিয়েই করবো এটা। আর এরকম টাইপের করা আমাদের মানে মানে পারতে হবে। এই টাইপটা ইম্পর্টেন্ট। এই টাইপটাকে সবাইকে সমস্যায় ফেলে। ইম্পর্টেন্ট টাইপ একটু। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তিনশো আশি টাকা, 3080 টাকা, 3080 টাকা। আছে। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? এটাই হচ্ছে কোশ্চেন। কে কে কনফিডেন্স পাচ্ছ যে করে দেবে? তুমি কনফিডেন্স আছে হয়ে যাবে এটা? হ্যাঁ স্যার। ট্রাই করো। রিঙ্কির কি অবস্থা? হ্যাঁ পারবো। ওকে, ট্রাই করো। তাপস, দেখি। দেখি কেন, ট্রাই করো ভালো করে। হ্যাঁ, ঠিক আছে, দেখো। প্রিয়াঙ্কার কি অবস্থায় আছো? প্রিয়াঙ্কা, চেষ্টা করছি। চেষ্টা করছো? ওকে, চেষ্টা করো। বলতেছি 10, একটু বুদ্ধি পাকিয়ে করতে হবে এটা।
অনেক পরিশ্রম হচ্ছে তোমাদের, আমি এটা করি তবে তোমরা করো। দেখো আরেকটা কি, দেখো, হ্যাঁ স্যার, একটু বলে দিন। হ্যাঁ হচ্ছে না, এটাকে সলভ করতে আলটিমেটলি যেভাবেই করছি গন্ডগোল হচ্ছে। ঠিক আছে। দেখো শর্টকাট না লেংদি কাটেই আমি দেখাচ্ছি, শর্টকাট দেখালে আবার গন্ডগোল, কত শর্টকাট শিখবো শিখে যাবো, লেংদি কাটই করি। লেংদি কাটে তো একটাই সূত্র আছে আমাদের, ঠিক আছে, আই প্লাস পি আর টি বাই 100, জায়গায় জায়গায় বসাবো। আচ্ছা, হুম, আমাকে বের করতে হবে কত টাকা, মানে পিটাকে বের করতে হবে, এটাই কোশ্চেন। হুম, ওকে, দেখো এবার এখানে কি সুদ আসলটা বলছে না, সুদ আসল 3080 টাকা। এই সুদ আসল 3080 টাকা মানে কি, এখান থেকে আসলটাকে বাদ দিয়ে দিই, তবে সুদটা পেয়ে যাবো। হুম, 3000 আয়ের জায়গায় এটা 3080 মাইনাস পি, মাইনাস পি। বলো এটা আইটা লিখে দিলাম। এখানে পিটা পি রইলো, আটটা কত আর হচ্ছে 10%, আর টাইমটা কত বছর, 4 বছর, 4 লিখে দিলে হচ্ছে 100, হলো, হুম, ঠিক আছে। আচ্ছা, তাই করেছি, তারপরে কি কাটাকাটি করলো, কাটলাম। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এখানে শূন্য কেটে গেল। আচ্ছা, ঠিক আছে, আর এখানে 10 দিয়ে এটাকে গুণ করো, পুরোপুরি 10 আছে বাকি, 4 দিয়ে কাটাকাটি করার দরকার নেই, পরে 5 হয়ে যাবে, না 5 দিয়ে আবার এটা গুণ করো, আচ্ছা, 10 দিয়ে গুণ করা সহজ, তাই না, এটা কোনাকুনি হয়ে গেলে 10 দিয়ে। কোনাকুনি দেখো, এখান থেকে 3080 এখানে কাটতে পারবে না তুমি, কারণ এখানে পি আছে সাথে, হলো, তো নিচে এখানে কত আছে, 1 আছে, আর যে কোনো সংখ্যা, যে কোনো গোটা সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, হচ্ছে তোমার হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যার নিচে একটা 1 আছে, এখানে মূলদ সংখ্যার নিচে একটা সংখ্যা থাকবে, তো কোনাকুনি গুণ করতে হবে, তো কোনাকুনি গুণ করলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, 10-এর সঙ্গে এই জায়গাটা গুণ করি, নাহলে এটার সঙ্গে গুণ, দেখো পি আর 4 একখানে আছে, তো 4p, 4p এর সাথে 1 গুণ করলে 4p হবে, হলো, আর এদিকে 10-এর সাথে 3080 গুণ করলে, এটা 10-এর সাথে 3080 গুণ, 3080 মাইনাস পি গুণ, এটা হচ্ছে বিষয়, কোনাকুনি গুণ হলো এটা, ও, বলো, আর 4p সমান 3080-র সঙ্গে কি একটা শূন্য বেড়ে যাবে, এবার 10 দিয়ে গুণ মানে মাইনাস হুম। 10p, এবার 10p ওইদিকে চলে গেলে কত হবে, 10pটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি গুণ হবে, হয়ে যায়, প্লাস 10p হবে, গুণ ভাগ হয়ে যায়, হুম, গুণ ভাগ হবে না এখানে বাবা, এখানে কত হচ্ছে মাইনাস সমান সমান, হ্যাঁ গুণ তো ভাগ হয়ে যায়, কিন্তু এখানে মাইনাস বিয়োগ 5। আছে 10p আগে, গোটাটাই নিয়ে যাচ্ছি, শুধু 10 নিয়ে যাচ্ছি না এখানে, আর ওকে, 30800, তো এখানে 4p প্লাস 10p দুটোই কি প্লাস, বুঝেছি। দুটোই তোমার ইনকাম, ইনকাম যেহেতু দুটোই প্লাস, হুম, তাহলে কি হচ্ছে, টোটাল হচ্ছে 14p হলো, এখানে 14p হচ্ছে 14 পি। হুম, 30800, এ হচ্ছে গল্প, ঠিক আছে, তো এই গল্প ধরেই, আচ্ছা, মানে 2200 আনসার। হ্যাঁ এবার নাম্বারটা তারপরে যাচ্ছি, তো p মানে কত, এবার 30800, এইবার হচ্ছে প্রিয়াঙ্কার সেই বুদ্ধি অ্যাপ্লাই হবে, গুণ মানে ভাগ এই পাশে আসবে, যার কারণে 14 এর সঙ্গে পিটা হচ্ছে গুণ আকারে আছে, তাই তাই তো 14p লিখতে পারলাম, 14টাকে এই পাশে নিচে এসে ভাগ করলাম, এবার দেখো তো কাটাকাটি করা যায় এটা, 3 নাম্বার অপশন। 14 দোকানে মিলে আছে, 14 দোকানে এখানে কত হচ্ছে 28, 30 পর্যন্ত হয়ে গেল, 2 বাকি, 14 দোকানে 28 মিলে গেল, দুটো শূন্য বাকি আছে এই যে পাশে, অপশন নাম্বার সি, তাই না, সি। ওকে, আচ্ছা, ইজ ইট ক্লিয়ার তাপস বাবু, আচ্ছা, স্যার, একটা কোয়েশ্চেন। কোশ্চেন বলো, আমি যদি, হ্যাঁ মানে 10টাকে যদি ছোট করেও নিচ্ছিলাম তাহলে হচ্ছিল না কেন? অবশ্যই হবে, কেন হবে না, হবে, হচ্ছে না কেন বুঝলাম না, মানে ওটা আমি কেটেই ঠিক নিয়েছিলাম, আছে, তুমি করতে 10 গেলে, রাখিনি, ওটা 5 করে নিলাম, ঠিক আছে তাহলে কাটাকাটি করতে, সমস্যা কোথায় হচ্ছিল? ওই 4 দিয়ে ওই দুটাকে গুণ করেছিলে, 4 তো 2 হবে ওখানে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, দেখি করে দেখি দিয়েছিলাম। দেখি, লেটস ট্রাই, ও, ও, আচ্ছা, না ভুল করেছিলাম, -5টা তো +5 হয়ে যাবে, সেই জন্যে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল করেছি, পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, হুম, চলো এরপরে ঠিক। আরেকটা সেম টাইপ ক্যাটাগরি সেম, আচ্ছা এটার একটা শর্টকাট রয়েছে,
তোমরা চাইলে এটাকে করতে পারো, যদি এটা, কিন্তু এটা বেস ধরে ধরে এটা মনে থাকবে, এরপর নাহলে এলেমেন্ট লাগবে। এই জন্য শর্টকাট আমি দেখাতে চাই না, আগে এগুলোতে যদি খুব আমি প্রো হয়ে যাই বেসিক ধরে, তখন আমি শর্টকাট দেখাতে চাই, তাহলে শর্টকাট আমি অ্যাভয়েড করো, শর্টকাট অ্যাভয়েড। তুমি যদি পারো এটাকে খুব স্পিডে হয়ে যাবে, সেম প্রসেস, জাস্ট ছোট ছোট করে শর্টকাট পরে, আগে এগুলোতে প্রো হবো প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে, তারপরে আমি শর্টকাট দেখাবো। হুম, ছোট দিকে একটু করো, হয়ে যাবে। আচ্ছা, নেক্সট তারপরে অন্ধকার হয়ে গেছে, নাও যা যা নেওয়ার আছে স্ক্রিনশট নিয়ে নাও, কি করতে হবে করো, তারপরে পারে যাচ্ছে 17-8 নম্বর। প্যাটার্ন সেম, সেম প্যাটার্ন তোমাদের করতে হবে। সুতরাং বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে, সুদে আসলে যেন প্রবৃদ্ধি মূল্য দিতে পারে, সুদে মূল্য দিতে পারে, আসলে 1200 টাকা হবে। এটা কোশ্চেন, কোনো অপশন নেই, ডাইরেক্ট কোশ্চেন। 1200 minus P. P আর বলতে 5 P তে 4/100 তো বার্ষিক 5% আসল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 1200 টাকা। পঁচিশ 5 বা হচ্ছে দেখো স্যার 100 হবে। বাবারে শূন্য মনে হয় একটা ঘুরতে গেছে কোথাও, একটু শূন্যটা চেক করে তো দেখি। একটা শূন্য মনে হয় 100 টাকা সুদ যদি ইয়ে হতে হয় 1200 1000 টাকা, একটু দেখো তো, চেক করো তো একটু। আমার মনে হয় তোমার হয়েই গেছে। স্যার 1000 হবে 1000। 1000 কি প্রিয়াঙ্কা, একটা শূন্য কোথায় গেল বলো? প্রিয়াঙ্কা চেক করো ভালো করে। স্যার গুণ করতে গিয়ে চলে গেছে। আচ্ছা যাই, নিয়ে আসো, ঠান্ডার দিন বাইরে থাকলে সর্দি লাগবে, ছোট মানুষ। আচ্ছা দেখো, তাহলে এটা হয়ে গেল। তাপসের কি অবস্থা? তাপস বাপু, আমরা পিছিয়ে যাচ্ছি কিন্তু, এভাবে কিন্তু হবে না। এদিকে তাকাও, কি কি অবস্থা করো, কোথায় কাটাকাটিতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ কাটাকাটি না এমনি সাজাইতে অসুবিধা, কোথায় অসুবিধা কোথায়? সাজাইতে তো অসুবিধা হচ্ছে, কাটাকাটি 5 কাটাকাটি কাটাকাটি যোগ যোগ বিয়োগের সঙ্গে কাটাকাটি করে দাও না তো। রিঙ্কির হয়েছে? হ্যাঁ 1000। আচ্ছা, তো তিনজনের এখানে হয়ে গেছে, তাপস একটা সমস্যা হবে। ঠিক আছে, দাঁড়াও দেখি তাপস বাবুর জন্য। তাপস বাবুর কথা হচ্ছে, দেখো আইটা কি হচ্ছে, এখানে আমাদের সুদে আসলে 1200 টাকা, তা 1200 মাইনাস পি, তাই না? হ্যাঁ এটা সাজিয়েছো, আসলটা পি রইলো, আর বার্ষিক 5, আর টাইমটা 4, নিচে হচ্ছে 100,
কাটাকাটি করতে তোমার অসুবিধা হওয়ার কথা ছিল না, এটা তুমি কাটতে পারতে, তোমার মধ্যে এটুকু ক্যাপাসিটি আছে। 5 দিয়ে 100 কাটলাম 20 হলো, ঠিক আছে বাবু? নিচে তো 5 আসলো, তারপরে তো 4 দিয়ে কত আসলো? 5 5। আসলো, ঠিক আছে? এবার দেখো এখানে নিচে মানে কি 1 আছে, আর এদিকে পি আছে শুধু, পি এর সাথে 1 গুণ করলে শুধু পি হবে, তাই না? আর 5 এর সাথে এখানকে 1200 গুণ, 1200 মাইনাস পি, পুরোটাই তো গুণ হবে। তুমি একটা পার্ট গুণ করছো কিনা কে জানে। দেখো এবার কত হচ্ছে, পি এখানে হলো 5 এর সাথে 1200 গুণ করলে কত হবে? 6000, 5 গুণ 60, 6000 হলো, মাইনাস 5 পি হলো। কি এই লাইন পর্যন্ত করতে পেরেছিল না এই লাইনের সমস্যা ছিল এখানে? এই উপরের লাইনে। এই উপরের লাইনে গুণটাতে, গুণটাই কম। হ্যাঁ, আচ্ছা, 5 পি এদিকে আসলে তো 6 পি হয়ে যাবে, কারণ একটা পি অলরেডি আছে, এদিকে 6000 আছে, তো 6 দিয়ে 6000 কে কাটতে কত? 1000 হবে। বাজার। এটাই হচ্ছে কথা, বুঝা গেল? এই হচ্ছে আমাদের সলিউশন। তারপরে নেক্সট ওয়ান, আমার 19 লিখো, কোশ্চেন লিখো। 19 নম্বর কোশ্চেন দেখো, কোন আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত, কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত, কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত? এটা হচ্ছে কোশ্চেন, বার্ষিক সুদের হার কত? দিস ইজ আওয়ার কোশ্চেন। কোন আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত? এটাই আমাদের কোশ্চেন। কোন আসল ও বার্ষিক সবৃদ্ধিমূল অনুপাত 4:5, অর্থাৎ আসল আর সবৃদ্ধিমূল মানে কি? পি প্লাস আই, অনুপাতটা 4:5 হলে বার্ষিক সুদের হার কত? তুমি এখানে 4 টাকা 5 টাকা ধরে নিতে পারো, একই ব্যাপার হবে, বা 4p 5p ধরে নিতে পারো, বিষয় একই। দেখি কার আনসার আগে আসে। ওকে, দেরি হচ্ছে। তাহলে আসল পি ইস টু পি প্লাস আই এটা দেওয়া আছে, অর্থাৎ আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলক অনুপাত, তারপর এটাই হচ্ছে 4:5 দেওয়া আছে। এবার এটাকে যদি আমরা ইসে ধরি,
তাহলে দেখো এখানে পিটা কত, পিটা যদি এখানে পি প্লাস আই মিলে তাহলে কি এখানে 4 আর 1 এই হিসেবে আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 1 টাকা সুদ, অর্থাৎ আইটা লিখে দিলাম, পি হচ্ছে 4 টাকা, 8টা কত ওকে। হলো 8টার, ওটা তো তাহলে অনেক বেশি ছিল। আর টাইমটা বার্ষিক, বার্ষিক বলছে, টাইমটা 1 বছর, 1 নিচে বছর হচ্ছে 100, হুম 4 দিয়ে 25 কাটো, 25 আর তো পাইনি কিছু, আর ওয়ানে আছে আর হুম 25 একে 25 হয়ে গেল না, হুম, 25। হুম। আমি ধরছি 5, হ্যাঁ আমি ধরছিলাম 5। হুম, আরেকটা করি, টুক করে হয়ে যাবে। হুম, এটা তো অনেক ইজি ছিল, একটু বুদ্ধি খাটানোর দরকার ছিল, বুদ্ধিটাই খাটালাম না। একটু বুদ্ধি কম আছে, বাকি ঠিক আছে। হুম, চলো তারপর 19 নাম্বার, 19 হয়ে গেল 20, সেম সেম ক্যাটাগরি, সুতরাং টাইম আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে করে দিই। তবে বাবু এবার কিন্তু আনসার চাই আমি, সুপার ফাস্ট, সবার আগে তোমারটা চাই। 20 নাম্বার, কোশ্চেন নাম্বার 20, আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলক অনুপাত লেখো। আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত, আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলক অনুপাত 20:21, 20:21 হলে হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের কত? হার কত? This is your question. Option number A, B, C, D. 1, 2, 5%, 3, স্যার 4. 5%। 5%। বাহ, সুপার ফাস্ট সবাই। এবার শুধু আমাকে একটু চেক করতে হবে যে আনসারটা ঠিক আছে কিনা। শুধু রিঙ্ক কি একটু পিছিয়ে গেল আজকে এটাতে, জানি কি চলে আসছে? 5 হ্যাঁ অনেকক্ষণ আমার এসে গেছে। বাহ 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 বাহ। প্রিয়াঙ্কারা শুধু আসেনি তাই না? প্রিয়াঙ্কা নিশ্চয়। স্যার আমি তো আগেই বললাম। ও সুপার ফাস্ট তুমি ছিলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে চলো দেখি, জাস্ট 1 টাকা বাড়লো। তাহলে এখানে কত 1 টাকা বাড়লো, সরি 1, 20, 1 আর টাইম 100। আচ্ছা, তোমরা এই বুদ্ধি খাটিয়েছো, ডাইরেক্ট হয়ে গেছে। 5, ঠিক আছে। টাইম ইকুয়াল টু, টাইম না, টাইমটা চাই নিচে না, 8টা চেয়েছে, সরি সরি, আর হ্যাঁ এখানে হ্যাঁ যেটা দরকার এটা হচ্ছে 8 থাকবে আমাদের, আর হচ্ছে 5%। ওকে ঠিক আছে, আরেকটা, নেক্সট ওয়ান। বেস্ট হতে হবে, বেস্ট হতে হবে, এবং ভালো করে রেডি হতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। 21, যেখান থেকে পারবো আমরা সেখান থেকেই করবো, করতে হবে। তোমাদের যা যা সমস্যা আছে এই চ্যাপ্টারগুলো সংক্রান্ত, সেগুলো আমাকে সেন্ড করতে হবে, এবং যদি এটা না পারবে নিজেদের ট্রাই করতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, প্যাটার্নটা একই রকম, প্যাটার্নটা হবে একই রকম, কিন্তু কোশ্চেনটা একটু আলাদা। লিখো বার্ষিক কত হার সুদে, বার্ষিক কত হার সুদে 2 বছরের, 2 বছরের আসল বছরে ও সুদের অনুপাত, আসল ও সুদের অনুপাত 25:4 হবে।
25:4 হবে অপশন 10, 5, 8 and 3 এগুলো হচ্ছে আমাদের অপশন। বার্ষিক কত আসলে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে? আছে বার্ষিক কত আসলে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 8%। 8%। ওকে, লেট মি চেক, দেখি বাকিরা কি বলে। হ্যাঁ হয়ে গেছে 8%। 8%। আচ্ছা, হুম দেখি প্রিয়াঙ্কার আনসার না হ্যাঁ আসে। স্যার 8%। 8%। দেখি এবার তাপস বাবুর আনসারটা কি আসে। বলতে আর দাও না। 30 21 7 21 বাবু সুপার ফাস্ট করো, ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, সবাই দেখে নেবে কিন্তু যে তোমার কিন্তু লেট হচ্ছে। হুম, বাড়িতে পাঠিয়ে দিব কিন্তু লিংক। না গো, প্রথমে যখন করবে একটু লেট হতেই পারে, সাবধানে করো কিন্তু ভুল ভ্রান্তি না হয়। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হলে হবে না, বেশি ধরে ধরে করো, হয়ে যাবে। তারপর সেখানে কিন্তু সবৃদ্ধিমূল কিন্তু দেয়নি, কি দিয়েছে? সুদটা দিয়েছে, বুঝলে? তুমি হয়তো ধরতে হয়তো গন্ডগোল। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এখানে 25:4 বলছে, তাহলে পিটা কি এখানে 25 টাকা, আর আইটা কত? আইটা 4। 4 টাকা তো তো দেবে বসালেই তো হয়ে গেল। আর টাইমটা এখানে টাইমটা তো এখানে দিদি কত হচ্ছে? 2 বছর। 8 টাকা বের করতে বলছে, তাহলে 8 টাকা না 8 তাই না? আইটা কত তাহলে? আইটা 4 আর টাকাটা 25। তোমার কাটাকাটি করতে হয়তো অসুবিধা হচ্ছে। টাইমটা 2 বছর, 8টা বের করবো, টাইমটা 2 বছর, নিচে 100 100। কি দেখলে এখানে 4? এইটুকুন কি বসাতে পেরেছিলে তুমি? এই 2 দিয়ে 4, সরি 2, কি বলো? অনুপাতটা বুঝতে গন্ডগোল হয়েছে 4 দোকানে 8। অনুপাতটা বুঝতে গন্ডগোল হয়েছে, বুঝতে পারছি এটা। কারণ আসল আর সুদ বলছে, সুদের অনুপাত, এখানে সব বৃদ্ধিমূল বলা হয়নি। আর সব বৃদ্ধিমূল বললে তো আসলে অনুপাত এখান থেকে বেশি হবে, তাই না? 25 থেকে বেশি হ্যাঁ হতো সব বৃদ্ধিমূল বললে। এখানে আসল আর সুদটা দেওয়া আছে, তা আসলটা হচ্ছে পি, এটা আমি ধরলাম এখানে, আর আর সুদটা হচ্ছে 4 আইটেম। ঠিক আছে, হয়ে যাবে, চিন্তার কারণ নেই কোনো। নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা আমাদের। দেখ, প্রচুর অঙ্ক পাবো আমরা সলভ করার জন্য। নাম্বার 22। বার্ষিক এই টাইপটা ইম্পর্টেন্ট, এই টাইপটাও সবারই অসুবিধা হয় মোটামুটি, তো তোমরা করে দাও। বার্ষিক সুদের হার, সুদের হার ও সময় সমান হলে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? সুদের হার কত? এখানে দুটো জিনিস সেম দিয়েছে, আমি এটা দেখিয়ে দিব, পরেরটা তোমাদের দিব করার জন্য। দেখো কি বলছে কোশ্চেন, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার যদি কি হয়
বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয়, সময় তবে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, অর্থাৎ পি দেওয়া আছে এখানে, আইটাও দেওয়া আছে, পি দেওয়া আছে যেমন আইও দেওয়া আছে, তাই সুদের হার আটটাকে বের করতে হবে। তাহলে এখানে সুদের হার আর সময় যদি সমান, তা দুটোকেই আট ধরে নেব এখানে, যেটা কোশ্চেন সেটাকে ধরে নেব। আর তাহলে এখানে আমাদের টি সময়টা আর সুদের হারটা আর সমান দুটো ইকুয়াল। তাহলে আইটা কত? আইটা হচ্ছে 400 টাকা, 400 লিখলাম। 2500। পিটা কত? 2500 টাকা লিখে দিব এখানে। আর যেহেতু ফাইনালি সুদের হার বের করতে বলেছে, পি এর জায়গাতেও আর লিখবো, আর আর এর জায়গাতে তো আর লিখবোই, নিচে 100। কথা বলতে এটা হচ্ছে গল্প আমাদের। করো কাটাকাটি। এখানে শূন্য দুটো এই 10,000 পাশে কাটি, দুটো শূন্য সুবিধা হবে। 25 দিয়ে 100 কাটলে কত হবে? 4 হবে। বুদ্ধি করে কাটলাম, এখানে উপর নিচে কাটি, দেখ পরে এখানে করি, যেটা আমাদের সুবিধা হয়। বাম পাশ ডান পাশ করেছি এটা। তো এখানে কি হলো? আর আর দুটো আর গুণ, এই আর 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 গুণ করলে হচ্ছে আর স্কয়ার, আর 4 4 আর 16। আচ্ছা, মানে 4 বছর। হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে রুট ওভার 16, 16 মানে প্লাস মাইনাস হওয়ার কথা, অ্যাকচুয়ালি আমরা প্লাসটাই নিব এখানে, আর সুদের হার তো আর মাইনাস হতে পারে না। তাহলে এখানে কথা হচ্ছে 4 হবে। ঠিক আছে, 4%, 4% হবে আনসার। তারপর ক্লিয়ার? ঠিক আছে তো? না জোর করে কিন্তু মানে হ্যাঁ বলে দেবে না, কারণ তুমি ভালো করে বুঝে নিয়ে যেখানে যেখানে প্রশ্ন চিহ্ন হবে আমাকে জিজ্ঞেস করতে পারো, যেখানে যেখানে সমস্যা হবে। প্রিয়াঙ্কা ক্লিয়ার হয়েছে এটা বিষয়টা কি করেছি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভালো করে দেখো, এটা 400 টাকা কেন লিখলাম? আইটা বলে দিয়েছিল। আর 2500 টাকাটা এখানে আমাদের আসল। আর 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 দুই জায়গাতেই আর কেন লিখলাম? কারণ দুটো জায়গাতেই বলছে এখানে কি সুদের হার সময় সমান। এবার কোশ্চেন হচ্ছিল সুদের হার কত, এর জন্য আটটাই রেখেছি। যদি টাইম চাইতো তাহলে দুই জায়গাতেই টাইম রাখতাম, টি রাখতাম। কোন করে ওখানে আর 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 স্কয়ার হলো, আর কোন করে ওগুলো 4 4 16 হতো। কারণ এটা নিজের ইচ্ছা মতো কাটো, একই আসবে। তুমি যদি ওই পাশে আগে শূন্য শূন্য কাটতো তাও একই ব্যাপার হতো। তো আর হচ্ছে 4%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন সেম প্যাটার্ন, এবং পারতে হবে কিন্তু তোমাদের সবাইকে। ওকে, আর ইউ রেডি? ওকে, দেখো নেক্সট। আমি চাই আমার আগে প্রশ্ন দেওয়ার সাথে সাথে যেন আনসার চলে আসে। আচ্ছা, বার্ষিক সুদের হার, কোশ্চেন একই। বার্ষিক সুদের হার, আমি লিখছি তোমরা লিখো, সুদের হার এবং, তাহলে কোশ্চেন প্যাটার্নটা মাথায় থাকবে, সুদের হার এবং সময় সমান হলে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে, কত বছরে, এটা দেখো কোশ্চেন লিখেছে তারা। কোশ্চেন লিখেছে হচ্ছে তোমার টাইম বের করার জন্য, এখানে কত বছরে 225 টাকার 225 টাকার সুদ 16 টাকা হবে, 16 টাকা হবে। হবে ওকে, ইন্টু কি বলতে 200 অপশন বি 25 সমস্ত 2/3 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 2 সমস্ত 1/3 বছর, অপশন ডি 3 বছর জাস্ট। এই চারটা অপশন দেওয়া আছে, আমাদের বের করতে হবে টাইমটাকে। সেম কোশ্চেন সেম প্যাটার্ন আগেরটার মতো। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকা সুদ 16 টাকা হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 100 2 2 5 45 গুণ 16
3 35 শূন্য 3 3 2024 40 আইটা 16 এখানে, পিটা 225। হচ্ছে বর্গমূল করতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম, না হলে এতক্ষণ হয়ে যেত। শূন্যটা কি বেশি দিচ্ছে? তাহলে এটা যদি 3 হয়, হচ্ছে না কেন? হচ্ছে কি কি 3 সি 3 দেখি, জানি না, করতে হবে। ঠিক আছে, কনফিউজ যদিও এখন আমি। একবার দেখি তো। আরেকটা ক্লাস লাগবে, যে কিছু প্যাটার্ন বাকি আছে আরেকটা ক্লাস লাগবে, এটা আগামীকাল ক্লাস দিতে হবে, তবে এই সূত্রের পাঠটাকে কমপ্লিট হবে। চক্রবৃদ্ধিটাও একসাথে একটু দেখতে হবে পাশাপাশি। আগামীকাল নাইটে আরেকটা ক্লাস হবে এটার। আর কটা পার্ট হবে? 36 বলবো 2 না, ভুল বলেছি, ওটা হবে না। ওটা হবে না। হুম, নাকি লেট হচ্ছে কেন? প্রিয়াঙ্কার কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল এটা। square equals to হচ্ছে তাহলে হচ্ছে প্রিয়াঙ্কা আছো তো নাকি? 64। হুম, কি হচ্ছে, হচ্ছে না কেন? 6 সমস্যা কোথায়? আবশ্যক কি ব্যাপার? এটা তো তোমাদের তুড়ি মেরে হওয়া উচিত। কাটাকাটি হচ্ছে না, না কোথায় হচ্ছে না, কি হচ্ছে না? আরেকটা অঙ্ক দিতে হবে, বুঝতে পারছি, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটা আমি দেখাই, দেখি। তো এখানে সুদের হার এবং সময় সমান বের করতে হবে কি ফাইনালি, কত বছরের মানে টিটা রাখবো, তা আর ইকাল টু টি, বিষয় এখানে এরকম। আর এখানে আছে তাহলে 16 টাকা সুদ, মানে আইটা 16 টাকা লিখে দিলাম, আর পি টাকা 225 টাকা, আর 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 টি এখানে আরো টি রাখবো, টিটাও টি, নিচে আছে 100। কাটাকাটি করে নাও একটু, সুদটা কি আছে এখানে, 25 দিয়ে কাটলে এখানে কত হয়, 9 হয়, আর এখানে কত 4 হয়। 4 আচ্ছা 400 হলো কত হচ্ছে, 64 হচ্ছে। 64। 90 হ্যাঁ, 90 ইকুয়াল টু কত, 400 লং 64, টি মানে কত হচ্ছে, সরি টি স্কয়ার, এটা সরি টি স্কোয়ার হবে স্যার, 90 স্কোয়ার। 64 বাই 9, তা টি মানে কত হচ্ছে 64 বাই 9, আর প্লাস মানে দেওয়ার দরকার নেই এখানে, কারণ প্লাসের ভ্যালুটাই নিব আমরা। তো 64 কে বের করলে কত হয়, 8 হয়, আর 9 কে ভাগ করলে কত, 3 হয়। 3 3 দুগুণে 6, কত হচ্ছে, 8 কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 3 দুগুণে 6। আগে ভাগফলটা লিখবো, 3 2 লিখবো, 6 বাকি থাকছে 2। 2, ভাগশেষটা উপরে, নিচে হচ্ছে যেটা দিয়ে ভাগ করলাম 3 দিয়ে, এই যে হয়ে গেল। তো এটা কেন হলো না, আচ্ছা, তাই না? এটা হওয়ার দরকার ছিল, হওয়ার দরকার ছিল। এবার লাস্ট একটা, 64/9 পর্যন্ত ঠিক করেছি, তারপরে আর করিনি। আজকে আরেকটা অঙ্ক, লাস্ট একটা অঙ্ক, ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক দিচ্ছি আজকে, আগামীকাল এটাকে ফিনিশিং দেবো পুরোপুরি ভাবে, যত গুছিয়ে দেওয়া যায়। এই চ্যাপ্টারটাকে চক্রবৃদ্ধি সুদ এবং
সমাজ, তিনটে চ্যাপ্টার মিলিয়ে কালকে হবে, সম্মিলিত হবে, কালকে রাতে এটা ফিনিশিং দিব। কালকে 9:30টার সময় ক্লাস থাকবে। আচ্ছা, এবার পারা চাই 100% আমার আনসার চাই সবার তরফ থেকে। প্রিয়াঙ্কা রেডি? প্রিয়াঙ্কা কোথায় সমস্যা, কোথায় হচ্ছিল এটা আমাকে একটু জানাও দেখি। অবশ্যই কোথায় সমস্যা হচ্ছে? স্যার কাটাকাটি হচ্ছিল। কাটাকাটিতে কাটাকাটিতে। রিঙ্কির কোথায় সমস্যা? আমার স্কয়ার মানে সেটা ওই জায়গাটায়। পূর্ণবর্গটা মানে বর্গমূলটা করা জানি। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। ভূমির কোথায় সমস্যা? স্যার আমার ওই বর্গমূলে 64/9 এসেই আটকেছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। সেম কোশ্চেন থাকবে, ডেটাগুলো শুধু আলাদা থাকবে, প্যাটার্ন একই, প্রসেসিং একই চলবে। ঠিক আছে, চলো এবার পারা চাই। মানসিকভাবে রেডি হও যেন আমরা পয়েন্টটা একদম 100% মানে কারেক্টলি করতে পারি। নেক্সট কোশ্চেন। এক্সাম কেমন হলো তোমাদের এমনি? স্যার এক্সাম দিয়ে কি হবে, পরে তো বেরিয়ে এসে আমাকে প্রেয়ার কোয়েশ্চেন শেয়ার করে দিল, বললো দেখ তো এটাই কিনা। কি বলবো আর বলুন, তাহলে আর কি বলবো। কিছু বলার নেই। কোয়েশ্চেন খুলে দেখলাম সামনে ওটাতেই পরীক্ষার আমি জন্য এক্সাম তোমরা দিয়ে prepare এসেছি। করো। সামনে পরীক্ষা যাও। আর প্রিয়াঙ্কার পরীক্ষা কেমন হয়েছে? স্যার মোটামুটি। ঠিক আছে, আজকে মোটামুটি পরীক্ষা মানে ভালো পরীক্ষা হবে এটা। যারা মোটামুটি কোশ্চেন লেভেল ভালো ছিল, যারা মোটামুটি পরীক্ষা দিয়েছে তাদেরই ভালো পরীক্ষা। আনন্দবাবু। স্যার আপনার কেমন হলো? আমার আমার হচ্ছে মোটামুটি। হ্যাঁ স্যার। মোটামুটি আমার হবে না, কারণ আমি জিকে করিনি, ইংলিশ করিনি। জিকেতে তো আপনার সব 4 নাম্বার দিয়েছে, সব। জিকে সব করেছো? আমি তো জিকে 4 পারি না। না নাম্বার না, সব দিয়েছে, 4 নাম্বার করিনি না। আচ্ছা, আমার তো ফার্স্ট শিফট। কোশ্চেন নেবে, তবে কোশ্চেনটা ইয়ে ছিল, মডারেট ছিল। এটাতে যারা তোমার মোটামুটি ধরো 60 হ্যাঁ 62 মতো 63 মতো করেছে তারা পাস করে যাবে। ঠিকঠাক যদি করে দেবে 60 এর আশেপাশে। স্যার। স্যার আপনার 4 নাম্বার শিফট ছিল না? না, আমার ছিল গত ক্লাসে 2 নম্বর শিফট ছিল শনিবার। দুটো শিফট। হুম, ইংলিশ ইজি ছিল। আচ্ছা দেখো, ফোকাস এনটিপিসি, ফোকাস এনটিপিসি এই মুহূর্তে পয়েন্ট এনটিপিসি ফোকাস করতে হবে পুরো সিও। চলো দেখি নেক্সট ওয়ান। আচ্ছা, ওটা কিন্তু তোমরা কিন্তু কমেন্ট কিন্তু করনি। ও ত্রিভুজ গুনেছিলে? আবার বলে দিচ্ছি, গোনা আছে 14, কিন্তু কমেন্ট করা হয়নি। আচ্ছা, হ্যাঁ 14 কমেন্ট করে দেবে। আমি তাহলে কি আসলে আমার চ্যানেলে তখন তাহলে কি হবে, এটা চ্যানেলে একটু রিচ বাড়বে যে কমেন্ট আসছে। ঠিক আছে। পিছিয়ে আছে এমনি সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, আচ্ছা সবাই এখানে 4 জনে কমেন্ট করবে ওখানে, যার যতগুলো হয়। আর নেক্সট দিন ওটাকে কালকে আবার 16টা হবে তো, কালকে, হ্যাঁ বলো। 16টা হবে 16টা। 16টা? এই যে দেখো দুটো হেরফের হয়ে গেছে। কালকে এটা গুনে দিব দেখা যাক ক্লাসে, কাটটা কি। কালকে রাতে ক্লাসে আর আজকে এখান থেকে একটা সরল সুদের থেকে আরেকটা কোশ্চেন দিব, যেটা হচ্ছে ওই যে কোশ্চেন হবে এটা এত বছর এত গুণ হয়, যত বছরে কত বছর কত গুণ হয়, এটার আনসারটা করে বের করে নিয়ে কমেন্ট করতে হবে। এই ভিডিওটা আপলোড হবে। আর একটা হচ্ছে তোমার ওখানে দেখবে প্রাইম নাম্বার বের করার একটা ভিডিও দিয়েছে বাস্তব সংখ্যা তত্ত্ব থেকে। ওখানে 18 মিনিটে একটা 17 মিনিটে একটা ভিডিও আছে, ওখান থেকে একটা কোশ্চেন দেওয়া আছে বাড়ির কাজ, ওটাকে কমেন্ট করবে। এই কাজগুলো তোমরা করবে, তোমাদের ডিউটি এটা। চলো দেখো এখনকার এই কোশ্চেনটা আমরা সলভ করি। যে কোশ্চেনটা দিচ্ছি, এটা কোশ্চেনের মধ্যে কি কত হবে? 24 হ্যাঁ না 25? 24। 24। 24। 24। আচ্ছা, 24 কোশ্চেনটা হচ্ছে বার্ষিক সুদের হার এবং সময়, বার্ষিক সুদের হার এবং সময়। কোশ্চেন আগের টুকুন একই, সময় সমান হলে, এবার থেকে ডেটা শুরু। 200 টাকার 200 টাকার
সরল সুদ যদি 18 টাকা হয় তবে সুদের হার কত? এটা আমাদের কোশ্চেন। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 200 টাকার সরল সুদ যদি 18 টাকা হয় তবে সুদের হার কত? 3 3 3 আনসার অলরেডি চলে আসছে, জমা তো শুরু হলো। দেখি বাকি দিন আমি এখন জানি না কত। 3 হবে স্যার। 3 হবে, আচ্ছা। আনসার দেয়নি কি এখনো? প্রিয়াঙ্কা দেয়নি আনসার? না স্যার। দাদা আনসার ভুল আনসার না, সঠিক আনসার 3। জানি না আমি কি সঠিক আনসার অ্যাকচুয়ালি কি বাকিরা। হ্যাঁ স্যার 3। 3 ওকে, লেট মি চেক। তো এখানে কত হচ্ছে? আর আর টি তো সমান 200 টাকা 18 টাকা লিখতে হবে, আর এখানে 200, আর এখানে হচ্ছে টি বের করতে হবে সুদের হার। মানে দুই জায়গাতে আর লিখবো, আর নিচে আছে 100। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তো এখানে আর ইকালটা হচ্ছে 9 আর ইকাল 3। ওকে, ভেরি গুড, ভেরি গুড সবাইকে, ঠিক আছে, ভেরি ভেরি গুড। আচ্ছা, তারপর আরেকটা তাহলে করে হয়ে যাক, এটা আরেকটা সেম প্যাটার্ন। আচ্ছা, এবার তোমরা এখানে কোশ্চেনটা হচ্ছে তোমার সুদ হার এবং টি সমান। কোশ্চেন দিচ্ছি, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে সেম কোশ্চেন। এবার কোশ্চেন এখান থেকে চেঞ্জ হবে, এখান থেকে হচ্ছে 25 নম্বর কোশ্চেন। এটা আমাদের সুদের হার এবং সময় সমান হলে কত বছরে, লেখো কত বছরে, কত বছরে, আগেরটুকুন ডেটা সেম, কত বছরে 144 টাকার 144 টাকার 144 টাকা সুদ 25 টাকা হবে, 25 টাকা হবে, হবে এটা কোশ্চেন। 25 ইন্টু 30 ওটার মধ্যে 3। এই যে ঝামেলা। আর আর টি সমান বের করতে হবে টিটা। 144 টাকা সুদ 25 টাকা হবে, এই কোশ্চেন। 44 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে হচ্ছে 77। অপশন দিলাম 2 সমস্ত 1/3, 6 সমস্ত 1/4, 4 সমস্ত 1/6, 4 সমস্ত 1/3। স্যার উত্তর সি নাম্বার 4 সমস্ত 1/6। দেখি কুইক রেসপন্স। 4 72 28 4 সমস্ত কত বছর 144 টাকা সুদ 25 টাকা হবে? 25/36 125/36 হয় 25 হয়েছে 6 25 হলে 6 আমরা নিচ্ছে বি নম্বর অপশন। বি নাম্বার অপশন 6 সমস্ত 1/4 আসছে। আমার তো বেরোচ্ছে না কেন, কাটি। বি নাম্বার হ্যাঁ 6 সমস্ত 1/4 আর ঠিকঠাক করছিস? চেক কর তো। আর সি নাম্বারটা হবে। সি নাম্বারটা হবে, আচ্ছা দেখি, সি চেক করো। তুই আমারটা হয়নি তুই স্যার, 1 confused হয়ে মিনিট ট্রাই যাচ্ছ। করছি। সবাই আনসার চলে আসলো, আমার আনসার আসছে না এখন। শান্ত হও, শান্ত না হয়ে আমার আসবে।
অবশ্যই আসবে। স্কোয়ার 125 ভিতর টি থেকে শান্ত স্কোয়ার হয়ে করো। হুম রিঙ্কি একটু হয়তো তুমি গন্ডগোল করছো, ভিতর থেকে শান্ত হও, শান্ত হয়ে শোনো কথা। ঠিক আছে, এটা হচ্ছে 25 হচ্ছে 6 ঠিক আছে, সি নাম্বারটা। চল্লিশ, 24 সি না, সি বলছি, হ্যাঁ হয়ে যাবে, সরি, সি নাম্বার হবে। বি স্যার। বি নাম্বার, হুম, রিঙ্কি সি না নাম্বার না হবে। কনফিউজ কোনটা, বি নাম্বার না সি নাম্বার? আমার বি। আচ্ছা, রুমির বি। একটু দাঁড়ান। বর্গমূলটা ঠিকঠাক করেছো? আমারটা ঠিক আছে। নিজে নিজে কনফিডেন্স আছে তাই তো, ভিতরে আত্মবিশ্বাস আছে। ওকে দেখি, হ্যাঁ, তো একটু চেক করো তো, নাহলে ভুল হয়ে গেলে আবার আফসোস নিয়ে একটা মানে গুড নাইট বলতে হবে। চেক করা, তাহলে আরেকবার ট্রাই করি। যেহেতু তাপসের যেহেতু সি নাম্বারটা আসছে, এর জন্য আমি মোটামুটি শিওর হয়ে যাচ্ছি যে সি নাম্বারটাই আনসার হবে, তাই না তাপস? না স্যার, বি। এ, তাপস না করলে কেন? কারণ নিজের না স্যার, সি হবে তো। নিজের উপর কনফিডেন্স নেই। সি হবে, সি হবে, সি হবে সি নাম্বারে সি হবে। হবে, তাপস বলছে মানে তাহলে ভুল কোথায়? তাই না তাহলে আমি আরো আরো প্রিয়াঙ্কা একবার সবার ক্রস আগে চেক আছে। করি। রিঙ্কি 30 তুমি হবে, তো হ্যাঁ দেখছি। দেখছো তাহলে ঠিক দেখো। আছে, 50, 6, ঠিক আছে, এটাও ঠিক আছে, 25 ঠিকই তো আছে। রমিত তো আজকে ডিউটি ছিল না তাই না? ডিউটি ছিল কি? না, আজকে ছিল না। ফ্রি মাইন্ডে চেক করার তো কথা না। কিন্তু আমার ভুল তো হচ্ছে না, আমি কি ভুল আমার মনে হচ্ছে আনসারটা টুকেছি? সি একবার নাম্বারই চেক হবে। করে নি। চেক করি। 25 ওকে, টাকা, চলো। 144 ঠিকই তো আছে। আর টি সুটটা 25 টাকা, লিখলাম 25। হুম পি 144 টাকা, হুম আর দুটোই টি লিখবো, নিচে হুম। হচ্ছে 100। আচ্ছা, এবার গল্পটা কি? কাটাকাটি, কাটাকাটি করবো কোনটা দিয়ে, কি দিয়ে? আচ্ছা আমরা এরকম করি, দেখো 144 হুম। টি স্কোয়ার হুম 25 গুণন ডবল শূন্য 100, এটা ও, গুণ করলাম বলতো কি ঠিক আছে? অঙ্ক তো ঠিক করেছি, লিখেছি ভুল। হ্যাঁ মানে পুরোই ঠিক, সব ঠিক, হ্যাঁ, শুধু আনসার লিখেছি ভুল। এটাই, ঠিক আছে। হ্যাঁ, মানে সব ঠিক, শুধু আনসারটা ভুল লিখেছি আমি এখানে। ঠিক আছে, দেখো ঠিক আছে, হবে নেক্সট দিন হবে। মূল কথা হুম 144, ঠিক আছে না? এখানে গেল। এবার দেখো, এই হচ্ছে যখন সিচুয়েশন, দেখি এরপরে কি কোথায় সমস্যা হলো। 25 মানে এখানে 5, 100 মানে হ্যাঁ 10, 144 মানে 12, ছোট ছোট 12 করি। 5 দিয়ে আছে, 2 দিয়ে করি, 5 দোকানে 10, 6 দোকানে 12, 5 পাঁচে 25, 25/6 25/6, এটাই। 4 হুম চারটে হুম 20, 4 সমস্ত হ্যাঁ 1/6, 6। 1/6। ঠিক আমি আছে, ভুল হয়ে করে গেল। লিখে পেয়েছিলাম 6 সমস্ত 1/4, সেটা লিখেছিলাম। হুম, ওকে, সুন্দর। বাড়ির কাজ আর কি, বাড়ির টাস্ক, এটাই বলো। আচ্ছা, সেটা হচ্ছে এটা করে সাবমিট করে দেবো কালকে, না আজকে রাতে। আমি ভিডিওটা আপলোড করে দেবো মোটামুটি 12টা 12:30টার মধ্যে, 12টার মধ্যে ফ্রি থাকলে করবে, অনেক আগামীকাল করবে সবাই। এটা হচ্ছে কোশ্চেন, একটি মূলধন
কিন্তু করেছি আমরা এই টাইপ আগের দিন। আগে যারা পারবে না তারা আগের ভিডিওতে, ওই আগের দিনের ভিডিওতে এটা পেয়ে যাবে। এটা একটি মূলধন 7 বছরে 3 গুণ হয় হুম, কত বছরে? 3 কিন্তু বছরে কত বছরে সেটা 5 গুণ হবে। এটা হচ্ছে কোশ্চেন। অপশন হচ্ছে 14 বছর, অপশন বি হচ্ছে স্যার 15 বছর। হ্যাঁ, আনসার চলে আসছে, আনসার বলবেন, আনসার চলে আসছে। ওকে স্যার। আনসার ওখানে অপশন ই নাম্বার একটা দিচ্ছি, নোটা। আনসার আচ্ছা চলে আসে, আনসার এখানে বলবেন। এটা বাড়ির জন্য কাজ করবে, এটা কমেন্ট করবে ইউটিউব। ঠিক আছে। আমার তো আজকে আমরা এখানে স্টপ করব। এটাকে আরেকটা ক্লাস দরকার আছে, শুধু এটা না, এটা এবার 3টে চ্যাপ্টার মিলে আর কি ক্লিয়ার দেওয়ার জন্য আগামীকাল। যেহেতু গতকালকে ক্লাস করিনি, এই জন্য সোমবার আরেকটা ক্লাস দিতে হবে, কারণ এই সপ্তাহে আমাদের এটা কমপ্লিট করার দরকার ছিল। নেক্সট সপ্তাহে আরো দুটো চ্যাপ্টার নিয়ে টার্গেটে বলবো। ঠিক আছে, এটা হলো আজকের জন্য গুড। বাড়িতে কিন্তু জিকে পড়া স্টার্ট করো সবাই। জিকে আমি কিন্তু দিচ্ছি না কিছু টপিক, আপাতত জিকে পড়ার টপিক শুরু করো নিজেদের মতো করে। আপাতত কোনো বাড়িতে একটা করে বই কিনে নিতে বলছে, সব প্র্যাকটিস সেট, এনটিপিসি টাইপ, যা যেটা আছে সেখান থেকে জিকে টপিক একটু পড়ো। আর রিজনিং এইসব আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ সোমবার থেকে, আগামীকালই সোমবার, সেখান থেকে আমি জিকে রিজনিং টপিক কমপ্লিট করা শুরু করবো। আর রিজনিং শুরু করেছি, ওটাকে কমপ্লিট করবো। এটাকে আগে কালকে দেখি টাইম বেশি কোনটা, 2 ঘন্টার মতো ক্লাস যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস যাবে কালকে। মনে হচ্ছে 9টার দিকে বুঝতে হবে, কালকে 9টায় বসবো, ক্লাস 9টার থেকে হবে। সবাই রেডি? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আজকে গুড নাইট। ঠিক আছে।